আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে এলাম পরবর্তী পর্ব নিয়ে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথম পর্বে কিন্তু আমি বর্ডার লাইন এবং কোণের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এবার মাঝখানের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পলি একটি ফুল অঙ্কন করে নিয়েছি। এবার যে মাঝখানের যে বিন্দুটি থাকবে সেখান থেকে 4.5 ইঞ্চি মাপ নিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিব এবং বৃত্তের দুই পাশ থেকে ছোট ছোট পাতার মতো করে রাউন্ড শেপ করে এই বৃত্তটি ঘিরে আমি ছোট ছোট পাতা তৈরি করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে এই পাতাটি তৈরি করে নিতে হবে। এর মাঝে আপনাদেরকে একটি ইনফরমেশন দিব, সেটি হচ্ছে মাঝখানের বিন্দুটি আপনারা কিভাবে নির্ণয় করবেন। মাঝখানের বিন্দুটিকে আপনারা নির্ণয় করবেন, কাঁথাটি 4 ভাঁজ করে নেবেন। প্রথমে 4 ভাঁজ করে নিলে মাঝখানের যেই অংশটুকু থাকবে সেটাই কিন্তু আপনাদের কাঁথার মাঝের অংশটুকু হবে। আর সেই মাঝের অংশটুকু থেকেই কিন্তু আপনাদেরকে এই ডিজাইনটি তৈরি করে নিতে হবে। তো এইটি আপনাদের সাথে শেয়ার করা হলো এবং এই কাজটি আপনারা দেখে বুঝে নিলেন যে কিভাবে পাতাটি তৈরি করে নিতে হবে। এবার আসি, একটি বৃত্ত অঙ্কন করতে হবে। একটি কাগজে একটি বৃত্ত অঙ্কন করে নেবেন। 4.5 ইঞ্চি মাপের যেন এই বৃত্তটি হয়, অর্থাৎ যে কাগজের যেই গোল শেপটি থাকবে সেটি 4.5 ইঞ্চি বরাবর আপনাদেরকে তৈরি করতে হবে এবং সেখান থেকে সেই আমরা যে বৃত্তটি তৈরি করেছিলাম কাগজটি কেটে নেব এবং সেখান থেকে এই প্রথমে যে বৃত্তটি অঙ্কন করেছিলাম তার চারপাশ থেকে সেটি বসিয়ে বসিয়ে আমরা বৃত্তগুলো তৈরি করে নিব। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আসলে কিছু জিনিস আছে যেটা বলে বোঝানো সম্ভব হয় না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। এছাড়া যত মাপ মেনটেন করতে হবে সব কিছু তো আমি আপনাদের সাথে শেয়ার করে দেই যেন আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। তবে অনেকেই আছেন যারা আর্ট জানেন না কিন্তু সেলাই করতে পছন্দ করেন, তারা কিন্তু আমার কাছ থেকে এ ধরনের আর্ট করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন। কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমি পিন্ড কমেন্টে আপনাদের যোগাযোগের জন্য সকল মাধ্যমটি লিখে দিব, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। আর যারা একেবারে তৈরি অর্থাৎ রেডিমেড সেলাই সহকারে কাঁথাটি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই প্রি অর্ডার করে আমাদেরকে এই কাঁথাগুলো তৈরি করার সময় দিতে হবে, আমরা তৈরি করে আপনাদেরকে কাঁথাগুলো ডেলিভারি দিয়ে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভেতরের অংশটুকু তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাদের বৃত্তটি ঠিক যতটুকু ইঞ্চি হবে তার পাশ থেকে আমাদেরকে 3টি লাইন সমন্বয়ে আমাদেরকে আরও বড় বড় বৃত্ত অঙ্কন করতে হবে। আমি 6.5 7 ঠিক এইভাবে হাফ হাফ করে আমি করে নিচ্ছি 6.5 7 এবং 7.5। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। আসলে কিছু মাপ কম বেশি হতে পারে, আপনারা চাইলে 7 7.5 8 ঠিক এইভাবেও করে নিতে পারেন, হাফ ইঞ্চিতে তেমন কোনো প্রবলেম হবে না। তো আপনারা ঠিক এইভাবে যখন তৈরি করে নেবেন বৃত্তটি, তখন মাঝখান থেকে ছোটোখাটো একটি হার্ট শেপ তৈরি করে নিচ্ছি, কারণ এই জায়গাটুকু একটু খালি খালি মনে হচ্ছিল। এবার পরবর্তীতে ডিজাইনটি অঙ্কন করব। আমরা প্রথম পর্যায়ে ঠিক যেইভাবে ডিজাইনটি অঙ্কন করেছিলাম, আপনারা প্রথম পর্ব দেখলে বুঝতে পারবেন। কোণার অংশটুকু যেভাবে তৈরি করেছিলাম সেই কোণার অংশটুকু যেই দুটি বৃত্ত আমরা তৈরি করেছিলাম সেটি আমরা এখানে অ্যাপ্লাই করব। কারণ মাঝের এবং কোণার অংশটুকু যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে ডিজাইনটি ভালো দেখাবে না, যার কারণে মাঝের অংশটুকু যেই বৃত্তটি থাকবে এবং কোণার অংশটুকু যেই বৃত্তটি থাকবে আমি দুটো মেনটেন করে তৈরি করার চেষ্টা করেছি। তো প্রথম পর্যায়ে আমি 5 5.5 এবং 6 ইঞ্চিতে একটি বৃত্ত অঙ্কন করেছি। এরপরে 6.5 7 এবং 7.5 ইঞ্চিতে আরও একটি বড় বৃত্ত তৈরি করেছি। এখন
প্রথম পর্যায়ে যে বৃত্তটিতে ডিজাইনটি অঙ্কন করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। এটি সিম্পলি আমি একটি হার্ট শেপ করে তৈরি করে নিব এবং পরবর্তীতে আমরা ফুল তৈরি করে নিব। ফুলগুলো নর্মালি ফ্রি হ্যান্ডে আমি তৈরি করে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এক এক করে কিছু দূরত্ব মেনটেন করে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। ফুলগুলোর মাঝের দূরত্ব আসলে আমি সেইভাবে মেপে তৈরি করিনি, যার কারণে এই মাপটি আপনাদেরকে বলতে পারছি না। আপনারা চোখের আন্দাজ করে সবগুলো ফুল কিছুটা গ্যাপ রেখে তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো দেখাবে। এবং সবগুলো ফুলের মাঝখান থেকে আমাদেরকে একটি পাতা এবং অপর সাইড থেকে আমাদেরকে 4টি ছোট ছোট করে লতা দিয়ে পাতাগুলো তৈরি করতে হবে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারবেন, আসলে আমি মাপ বলে দিতে পারবো, তবে আঁকার টেকনিক এবং কিভাবে আঁকতে হয় সেটি আপনাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে। এরপরে এই যে সেকেন্ড লাইনের যে বৃত্তটি রয়েছে সেটির বৃত্তর মাঝখান থেকে আমি ডিজাইনটি অঙ্কন করছি। আমি যেহেতু ডিজাইন করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে আমি ফ্রি হ্যান্ডে তৈরি করছি। আপনারা অনেকেই আছেন যারা এই ধরনের কাজ করতে পারবেন না, তারা কাগজে অঙ্কন করে কেটে নিতে পারেন অথবা কার্বন পেপারের সাহায্যে ছাপ উঠিয়ে এরপর তৈরি করে নিতে পারেন। তবে বলবো একবারেই কিন্তু এরকম কাজ করা সম্ভব হবে না, আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু সবগুলো কাজ একই রকম হবে এবং সুন্দর দেখাবে। কিছুটা ছোট কিছুটা বড় যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না। তো এই বৃত্তটি আপনারা সম্পূর্ণ তৈরি করে নেবেন। আসলে সম্পূর্ণ বৃত্তটি যদি একই ডিজাইন মেনটেন করে আমি তৈরি করে দিই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার প্রথম পর্যায়ে যে আমরা ছোট ছোট চারপাশে বৃত্ত অঙ্কন করেছিলাম, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই ডিজাইনটি বুঝতে পারবেন। সেই বৃত্ত হাফ বৃত্তের মাঝখান থেকে ঠিক যেই খালি অংশটুকু থাকবে সেখান থেকে লম্বা লম্বা করে লাইন ঘরগুলো কেটে নিতে হবে, একবারে লম্বা এবং আবার চওড়ার অংশটুকুতে আমি কিছু কিছু অংশ দেখিয়ে দিয়েছি এবং কাঁথাটি তৈরি করার পরে কেমন দেখাবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব, যেন আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তো এই হচ্ছে কাঁথাটির সম্পূর্ণ লুক। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা দেখে বুঝে নিতে পারেন। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কাঁথাটি শুধু আর্ট করেই ডেলিভারি দেওয়া হয়েছে, তাই এই কাঁথার কোনো সেলাইয়ের ভিডিও নেই। যদি কখনো সেলাই করা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সেলাই সহ ভিডিও শেয়ার করে দেব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।